আজ জন্মাষ্টমী আর আমাদের সিংহাসনটি দেখে আপনারা বুঝেই গেছেন যে কেমন নোংরা হয়েছে আছে সিংহাসনটি। আর দেখতেই পাচ্ছ কেমন কালো কালো হয়ে আছে। তো মন্দিরটি দেখতে পেলে যে কেমন নোংরা হয়ে আছে, তো আজ মন্দিরটিকে আমরা পরিষ্কার করব। তো পরিষ্কার করার আগে নিজের দেহটিকে আগে শুদ্ধিকরণ করে নেব আমরা। এরপর যেখানে আমাদের গপু বসবে তো সেই জায়গাটিও খুব নোংরা হয়ে আছে, তো সেইটিকে পরিষ্কার করে ধুয়ে গপুকে এখন সেখানে বসিয়ে রাখবো। এরপর রাধা মা এবং কৃষ্ণ ঠাকুরকে এখানে বসিয়ে রেখে আমাদের মন্দিরটিকে পরিষ্কার করব। আর পরিষ্কার করার আগে এটা বলুন যে কেমন লাগছে দেখতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে আমায়। আর তোমাদেরকে আগেই বলে দিই যে এটা আমার ফার্স্ট ব্লগ আর আমার কাছে কোনো ভালো ফোন নেই, তাই ভয়েস কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি একটু ডাউন আছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর যে বাকি মন্দিরের পর্দা এবং বাকি যা কিছু রয়েছে সেগুলোকে সরিয়ে বাকি মন্দিরের কাজ এবার শুরু করব। তো মন্দিরের পর্দা এবং কাপড়টিকে সরিয়ে নিলাম। এরপর যে মন্দিরের পাশে যে দেখতে পাচ্ছ প্লাস্টিকটি, সেটাতে দিয়েছে আমার মা, কারণ জলের ছিটাতে ঢুকে বৃষ্টি পড়লে, কারণ আমাদের ছাদটি তো দেখাই পাচ্ছ পুরো খোলা ছাদ। তো ইন ফিউচার ছাদের উপর ঘর বানালে সেটি আর এরকম প্রবলেম হবে না, তো আপাতত এইভাবে রাখতে হবে আমাদের। এবার মন্দিরের উপরে চূড়া এবং বাকি যা কিছু রয়েছে সেগুলোকেও খুলে দিলাম। এবার মন্দিরটিকে পরিষ্কার করব। আর তোমরা যদি চাও যে দেখতে যে এই মন্দিরটা কেমন করে বানানো হয়েছে, আমার কাকা কীভাবে বানিয়েছে, সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো আমাকে, তাহলে নেক্সট ভিডিও আমি সেই মন্দিরটি বানানো নিয়ে জানবো। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, মন্দিরটিকে ধোয়ার জন্য ইউজ করছি আমি জল নর্মালি, আর পরিষ্কার স্পার্কেলের প্যাকেট একটা মানে ঘষার জন্য, আর এখানে রয়েছে সোডা আর দুটো ক্লিনিক প্লাস। তো জলের মধ্যে ক্লিনিক প্লাস দিয়ে দেবো, তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি। আর এরপর বেকিং সোডা যে রয়েছে এটিকে এর মধ্যে দিয়ে দেব। এরপর ঘুলিয়ে নিলেই আমাদের রেডি। তো চলো ভিডিওর সাথে থাকো, ফটাফট করে আমি মন্দিরটি পরিষ্কার করে নিই। আর আপনারা দেখতে পাচ্ছ যে কেমন কালো কালো দাগ রয়েছে, সেগুলি একদম উঠে যাবে সেটি দিয়ে। আর এর মাঝখানে আমার মাও চলে এলো আমাকে সাহায্য করতে। মা মেনলি ধুবে পর্দাগুলা আর আমি পরিষ্কার করব এই মন্দিরটি। এই দেখো কেমন সাইন করছে মন্দিরটি। তো চলো ফাইনাল রেজাল্ট দেখার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখো। আমাদের মন্দিরটা এখন ধুয়ে টুয়ে ফুল রেডি, আর তোমাদেরকে এখন ফাইনাল লুক দেখাচ্ছি। ফাইনাল লুক না মানে তোমাদেরকে ধোয়ার পর যে কেমন লাগছে মন্দিরটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপর লাইটিং লাগাবো, তারপর পর্দা লাগাবো, তারপর ফাইনালি আমাদের গপু মন্দিরের মধ্যে বসবে, তারপরে তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাবো। আপাতত এখন পরিষ্কার করার পর যে কেমন লাগছে আর কেমন দেখতে হচ্ছে আমাদের মন্দিরে সেটা আগে দেখো। আর তোমরা একটু আগে দেখছিলে এগুলা জায়গা পুরো কালো কালো ছিল, আর এখন গ্লেসটা তোমরা লক্ষ্যই করছো একদম পুরা চকচকে ভাব চলে এসছে মন্দিরের মধ্যে। মন্দিরটি দূরের থেকে দেখতে একদম হেভি লাগছে, কিন্তু আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলো। আর এখন আমি লাইটিং লাগাবো এবং পর্দা লাগাবো, এরপর ফাইনাল রেজাল্ট দিয়ে আপনারা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এটাই ছিল আজকের ভিডিওতে, আর এটা আমার নতুন ব্লগস। আর ভিডিওর মধ্যে যদি কোনো উল্টা কিছু বলে দিত এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, কিছু কেউ মাইন্ডে নেবেন না। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো।